আমার তো খামারের বয়স আজ থেকে 5 বছর হয়ে গেছে। 5 বছর? 5 বছর বয়স হয়েছে। মানে আপনি আমি তো মাঝে মাঝে বলার তৈরি মানে অবস্থা বুঝি যায়, যখন বুঝি যে এই সিজনে বলার মতো লাভ বেশি সম্ভাবনা আছে, সেজন্য আমি বলার মতো তুলি। আর যখন দেখি যে না এই সিজনে সোনালী মুরগি লাভ সম্ভাবনা বেশি আছে, তাই আমি সোনালী তুলি। অবস্থা বুঝে ব্যবসা করি। দর্শক ভাইরা দেখেন, আমার এই মোখলেস ভাই হলো 5 বছরের অভিজ্ঞ একজন খামারি। সে কোন কোন সিজনে কোন মুরগি উঠাইলে সে লাভবান হতে পারবে, লাভবান হবে, সে এই মুরগিগুলোই উঠায় তার খামারে। দেখেন এখন হলো যে তার মুরগিগুলো উঠাইছে হলো সোনালী মুরগি। আশা করা যায় তার এই মুরগিগুলো থেকে সকল খরচ বাদ দিয়ে প্রায় 1 লাখ টাকা 2 মাসে আয় আসতে পারে। সম্ভবত আসবে, অবশ্যই আসবে। আপনি এই যে ছোট বাচ্চাগুলোকে কি কি খাওয়ান এগুলো? ছোট বাচ্চা প্রথম যদি আনছি, গ্লুকোজ দিছি, স্যালাইন। স্যালাইন দেওয়ার পরে আমি ওই যে বুটের যে ওষুধ আছে ওষুধ প্রয়োগ করছি। ওষুধ প্রয়োগ করার পরে এখন আমি যে ফিট খাইতেছি 0 ফিট। ও 0 ফিট করে দিয়েছেন? 0 ফিট চলবো আপনার 30 দিন মধ্যে চলবো। 0 ফিট 30 দিন পরে যায় আমার ফিট ফেরতে চলে গা মোটা ফিট, মানে মোটাগুলো খাইতে হবে, মোটা এর চলবে। 30 দিন পর্যন্ত 0 ফিট খাবো মুরগি, 30-35 দিন পর্যন্ত এটি চলবে। যেহেতু একজন অভিজ্ঞ খামারি, মানে খামার সম্পর্কে আপনার ধারণা অনেক বেশি, যেহেতু 5 বছর আপনি অভিজ্ঞ, তাইলে একটু আমাদের দর্শকদের বলুন যে এক মুরগি খামার করলে আপনাকে কি কি করতে হবে? মুরগি খামার প্রথমত সুন্দর ঘর লাগবে। ঘরটা সুন্দর লাগবে, যাতে যে জায়গায় মুরগি খামার করলে অসুখ বিসুখ কম হয়, আবহাওয়া ভালো থাকে, মুরগির পালার মতো একটু উপযুক্ত জায়গা নির্ধারণ হলে ঘর করা লাগবে। ঘর করার পরে মুরগির এই বাচ্চা কিংবা মুরগি পালার জন্য চ্যালেঞ্জ দিতে হবে। কখন কি রোগ হয় না হয় এর নিজেরই নির্ণয় হয়ে দেখা লাগবে যে মুরগি আমার এই সমস্যা হচ্ছে, মুরগির এই দরকার। এইগুলো যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে মুরগি পালা সহজ। মুরগি পালা যেমন কঠিন এবং সহজও আছে, মুরগি কিন্তু পালা আবার সেন্সিটিভ ব্যাপার, আবার রিস্ক আছে মুরগি পালা। রিস্ক আছে মুরগি চলে গা এলাম 19-20 হলেই পারি, যদি অসুখ বেশি হয় না বোঝা যায়, এমনি অসুখ বেশি হয়ে গেলেই সারা খুব কঠিন। এই জন্য মুরগি পালা যেরকম সহজ এরকম কঠিন আছে।